নমস্কার বন্ধুরা। ছোটবেলা থেকেই অল্প বিস্তর কিছু লেখালেখি আমি করি, আর সেটাই যে বড় হয়ে নেশায় পরিণত হবে বুঝিনি। প্রথমেই দিদা আর বাবাকে প্রণাম জানিয়ে আজকের এই ভিডিও আমি শুরু করলাম। ছবিটা দেখে বুঝতেই পারছো এটা নন্দন চত্বর। নন্দনে আমার 31 বছর বয়স অবধি কোনো দিন যাওয়া হয়নি। এই প্রথম গেছিলাম আমারই রচিত একটি বই প্রকাশের অনুষ্ঠানে ছিলেন বিশিষ্ট অতিথিরা। আশা করি কারোর নাম আমায় উল্লেখ করতে হবে না, সবাইকেই তোমরা অল্প বিস্তর চেনো। এনারা সবাই লেখালেখির সঙ্গে যুক্ত, তার জন্যেই এনারা আজকে স্থান পেয়েছে বিচারকের আসনে। প্রত্যেকেই কোনো না কোনো ফিল্ডে রয়েছেন, কিন্তু তার পাশাপাশি লেখালেখিটাও চালিয়ে যাচ্ছেন জোর কদমে। এনাদের কাছে আমি নিমিত্ত মাত্র, কিন্তু তাও নিজেকে খুব গর্বিত মনে হচ্ছিল এই রকম একটা অনুষ্ঠানে সামিল হতে পেরে। দিনটা ছিল 11ই অগস্ট, আমার জীবনে স্মরণীয় একটি দিন। পরপর দেখে নাও আমার বইটি কার কার হাতে চলে গেছে, এবং এই যে এনারা এত সুন্দরভাবে, এত সাবলীলভাবে এবং আনন্দিত আপ্লুত হয়ে আমার বইটা নিয়ে প্রত্যেকে তাদের নিজেদের যে ফটো শেয়ার করেছে, তার জন্য আমি খুবই প্লিজড এবং আমি নিজেকে খুবই ধন্য মনে করছি। আমি জীবনে কোনো দিন ভাবতে পারিনি যে আমার লেখা বই কোনো দিন আমি ছাপতে পারবো বা সেটা প্রকাশ পাবে। এই আশা বা এই স্বপ্ন আমি দেখার দুঃসাহস করিনি, কিন্তু সেটাই যে আজকে সত্যি হয়েছে সেটা সবটাই তোমাদের জন্য। আর সবথেকে বড় কথা, আমার পরিবারের সাপোর্ট। আমার ছেলে, আমার স্বামী, আমার শ্বশুর শাশুড়ি, আমার মা, মাসি, পিসি, সবাই, আমার বোন, সবাই এত সুন্দরভাবে আমাকে সাপোর্ট করবে সেটা আমি সত্যিই ভাবিনি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বড়দের আশীর্বাদ আর